আসসালামু আলাইকুম, আমি আদ্রিতা আহমেদ মিম আবারও হাজির হয়ে গেলাম টেকনিক কিউ ইজি এডুকেশনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই এই কবিতাটি পড়ব। মানব ধর্ম লিখেছেন কবি লালন শাহ। তো চলো আজকের কবিতাটি শুরু করা যাক। মানব ধর্ম লিখেছেন লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এর নজরে। তো এখানে এই লালন শাহ কবি বুঝাতে চেয়েছেন যে সব লোকে বলে লালন কি জাত সংসারে। এখানে জাত বলতে কোনো জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে। তো সব লোকে বলে মানে সব লোকে কয় লালন কি জাত সংসারে, মানে কি ধর্ম সংসারে মানুষরা চলে। লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে। তো কবি লালন শাহ বলেন যে জেতের কি রূপ। লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে। তো এখানে এই মানব ধর্ম কবিতার লেখক বলেন যে লালন বলে, ওনার নাম লালন। তো লালন কয় বলতে এখানে বলে, তো লালন বলে জেতের কি রূপ। জেতের বলতে জাতের বোঝানো হয়েছে, এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে। জাতি বা ধর্মের কি রূপ দেখলাম না এই নজরে, মানে তিনি এই নজরে জাতের ধর্মের কোনো রূপ দেখেনি এই নজরে। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। কেউ মালা বলতে হিন্দুরা যে মালা পরে গলায় এটা বোঝানো হয়েছে। আবার কেউ তসবি, তো কেউ মালা হিন্দুরা, কেউ তসবি মুসলিমরা। তো কেউ মালা দেয়, কেউ তসবি গলায় দেয়। হিন্দুরা গলায় মালা দেয় আর মুসলিমরা গলায় তসবি দেয়। তো কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। তো কবি এখানে এটা বুঝাতে চেয়েছেন যে যদি আমরা মালাই বা তসবি পড়ি তো এখানে এই জন্য কি আমাদের জাত ভিন্ন হয়ে যাবে বা আমরা কি ভিন্ন মানুষ হয়ে যাব। তবে একটি সত্যি কথা, যেটা আমাদের সবার একটা পরিচয় রয়েছে, যেটা আমরা মানুষ। তারপর কবি বলেছেন যাওয়া কিংবা আসার বেলায়। এখানে যাওয়া কিংবা আসার বেলায় জন্ম বা মৃত্যুর সময়কে বোঝানো হয়েছে। তো এখানে বলেছেন যাওয়া কিংবা আসার বেলা, মানে জন্ম বা মৃত্যুর সময় জেতের চিহ্ন রয় কারে। তো এখানে আমরা যখন সবাই মারা যাবো বা জন্ম নিব তখন কি আমাদের জাত থাকবে? তখন তো আমাদের শুধু পরিচয় থাকবে আমরা মানুষই। আমরা মৃত্যু বা জন্মগ্রহণ করলে আমাদের আর কোনো জাতের চিহ্ন থাকবে না, তখন আমরা একটি পরিচয় বহন করে যাব যে আমরা সবাই একটি মানুষ। তারপর গর্তে গেলে কূপজল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। তো গর্তে গেলে এখানে কূপজল বলতে গঙ্গা নদীর পানি এটা বোঝানো হয়েছে। আর কূপজল বলতে মনে করে এখানে কুয়োর পানিকে বোঝানো হয়েছে। আর গঙ্গা জল মানে হচ্ছে গিয়ে গঙ্গা নদীর পানি বোঝানো হয়েছে। তো গর্তে গেলে কূপজল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। তো গঙ্গা জল হলো গঙ্গা নদীর পানি। তো এখানে পবিত্র অর্থটি ব্যবহার করা হয়েছে। গঙ্গার জল হিন্দুদের কাছে একটি পবিত্রতার প্রতীক। মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। মানে যে জলই হোক না কেন সে তো কোনো ভিন্ন মানুষ নয়, তার একটা পরিচয় যে সে একজন মানুষ। তো বলে একজন যে ভিন্ন নয়, মানে সে যত মূলেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যে জাতি ধর্ম বর্ণ গোত্ররই হোক না কেন, তার একটা আসল পরিচয় সে একটা মানুষ। জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথাযথতা। মানে জগৎ বাড়ছে এবং তারা জাত নিয়ে বারবার কথা বলছে, মানে যাকে তাকে নিয়ে গৌরব করছে যথাযথতা। মানে লোকে নানা কারণে গৌরব করতেছে, মানে যেরকম ভাবে লোকে আর কি তার জাত নিয়ে গৌরব করতেছে। কিন্তু আমাদের সবার আসল পরিচয়, আমরা জন্ম বা মৃত্যুর সময় আমাদের এই জাত আর কখনো থাকবে না। তো লালন সে জেতের ফাতা। তো এখানে জেতের ফাতা বলতে জাত বা ধর্মের কোনো বৈশিষ্ট্য অর্থ বোঝানো হয়েছে। লালন সে জেতের ফাতা মানে তিনি একজন ধর্মের বৈশিষ্ট্য অর্থ বিকিয়েছে সাত বাজারে। এটা বলতে তিনি কোনো জাতের বৈশিষ্ট্যকে বুঝাতে চেয়েছেন। তো এই মানব ধর্ম কবিতাটিতে পরে আমরা একটা জিনিসে কবি লালন শাহ আমাদের একটা জিনিসই বুঝাতে চেয়েছেন যে আমরা যে জাতি বহন করি না কেন আমাদের সবার একটি আসল পরিচয় হলো যে আমরা একটা মানুষ। তো এখানে কবি এটা বুঝাতেছেন আমরা যদি জন্ম নেই বা মৃত্যু নেই তখন আমাদের আর কোনো জাত থাকবে না, মানে তখন আমরা জাত দিয়ে আর কোনো কিছু করতে পারবো না। যাকে তাকে নিয়ে গৌরব করি কিন্তু এটা জাতের মাধ্যমে করি না। মানে জগৎ বেড়ে যেতে কথা লোকে গৌরব করে যথাযথতা, মানে আমরা জেত নিয়ে অনেক গৌরব করি।
তো এখানে কবি এটা বোঝাতে চেয়েছেন যে কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে অনেক প্রশ্ন করেছেন। মানে কবি লালন শাহ নিজে কোনো ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল না, এখন আছে। লালন বলেছেন যে জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মানুষই এটাই মূল কথা, মানুষই একটা আসল পরিচয় বহন করে। আশা করি তোমরা সবাই আজকের এই কবিতাটি বুঝতে পেরেছো। সবাই আজকে টেকনিক্যাল এডুকেশনে ভালো থাকবে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই এই ভিডিওতে লাইক করে দাও।